মটরশুঁটি দীর্ঘমেয়াদী সংরক্ষণের পদ্ধতি। সবুজ মটরশুঁটি সতেজতা ও স্বাদ অটুট রাখতে একটা প্রক্রিয়ার প্রয়োজন। আমার বর্ণিত ধাপগুলো অনুসরণ করলে ঋতু পরিবর্তনের পরেও মটরশুঁটির গুণমান বজায় থাকবে। একটি পাত্রে জল নিয়ে তাতে পরিমিত লবণ ও চিনির মিশ্রণ দিলাম। জলটা যখন ঈষদুষ্ণ হবে তখন তাতে বাছাই করা সতেজ মটরগুলো ছেড়ে দেব। এখানে লবণ মটরের ভেতরের আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করবে, আর চিনি এর সবুজ রং ধরে রাখতে জাদুর মতো কাজ করবে। কিছুক্ষণ পর দেখা যাবে প্রতিটি মটর মুক্তোর মতো জলের উপর ভাগে ভেসে উঠছে। এটি সংকেত যে তারা পরবর্তী ধাপের জন্য প্রস্তুত। জল থেকে ছেঁকে নিয়ে সেগুলোকে হিমশীতল বরফ জলে ডুবিয়ে রাখতে হবে। আমি একটা বরফের থলি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। জলটা এখন পুরো বরফ হয়ে গেছে। সেই জলটার মধ্যে আমি এই মটরগুলোকে দিয়ে দেব। অন্তত 2 মিনিট এই শীতল জলে মটরশুঁটিগুলোকে রাখতে হবে, যাতে করে মটরের টান ভাবটা বজায় থাকে। আর ঠান্ডা জল থেকে মটরগুলো তুলে নিয়ে একটা বড় গামলায় প্রথমে সংগ্রহ করব। আর লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত জলটা ঝরে যায় আর মটরগুলো পরবর্তী শুকানোর প্রক্রিয়ার জন্য তৈরি হয়। এবার একটা পরিষ্কার মসৃণ সুতির কাপড়ের ওপর মটরগুলো এমনভাবে বিছিয়ে দেব যাতে একটির গায়ে অন্যটি লেগে না থাকে। আর সূর্যের তাপে অন্তত 4 ঘন্টা এই মটরগুলোকে আমি বিছিয়ে দেব। এতে মটরের গায়ের যে আলগা জলটুকু সেগুলো বাষ্প হয়ে যাবে আর দীর্ঘকাল সংরক্ষণের জন্য কোনো তাদের পথে কোনো অন্তরায় থাকবে না। আর অবশেষে যখন আর্দ্রতাযুক্ত এই মটরগুলো মুক্ত এই মটরগুলো একটি কন্টেনারে, এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করব। আর এটি 1 বছরের উপর এটা আমি সংরক্ষণ করে রাখতে পারবো যদি এই প্রক্রিয়ায় আমি মটরশুঁটিগুলো সংরক্ষণ করি। তো আশা করি আপনারা এই পদ্ধতিটা বুঝতে পেরেছেন। এবার ভালো করে ভিডিওটা দেখে নিন আর মনে রাখুন মটরশুঁটি সংরক্ষণ করতে কি কি ধাপে আমাদেরকে কি কাজ করতে হবে। তো দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। তার আগে আমি কি করব, এই যে জলটা গরম হয়েছে বেশ খানিকটা, আর একটু গরম হলে সব মটরশুঁটি, এই যে মটরশুঁটিগুলো আস্তে আস্তে উপরে উঠছে, ভেসে উঠছে, এটার জল থেকে বের করেই আমি কি করব, এই যে আমি বরফের এই ব্যাগটা দিয়ে রেখেছি জলে। তো এই যে একদম ঠান্ডা জল, এই জলটাতে কি করব, এই মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে সাথে সাথে এই জল থেকে বের করে সাথে সাথে আমি ওই জলে দিয়ে দেবো। ওই জল থেকে আমি 2 মিনিটের মতো রেখে তারপরে সেটাকে আমি বের করে জল ঝরিয়ে শুকিয়ে নেব। জল ঝরিয়ে শুকিয়ে নেওয়ার পরে সেটাকে আমি সংরক্ষিত করে রাখবো এয়ারটাইট কন্টেনারে। এই যে এয়ারটাইট কন্টেনারটা আছে এটাতে ভরে আমি রেখে দেবো। তো প্রায় 1 বছরের মতো আর কি সেটাকে খাওয়া যাবে। ভালো লাগে তরকারিতে একটু একটু করে দিলে, অথবা আলু মটর, পনির মটর এরকম করে খাওয়া যেতে পারে যখন মটরের সিজনটা থাকবে না। দেখতে কত সুন্দর লাগছে দেখেন। চিনি দেওয়ার এই জন্যই চিনি দিতে হবে।
তবে মটরশুঁটির যে কালারটা, এই কালারটা অব্যাহত থাকবে, কালারটা নষ্ট হবে না। এই যে সব মটরগুলো দেখছেন ভেসে উঠেছে জলের উপরে। এই পর্যায়ে আমি সবগুলোকে এইভাবে তুলে নেব। যখন সব মটরগুলো এইভাবে জলের উপরে ভেসে উঠবে তখন আমি মটরগুলো জল থেকে এইভাবে ছেঁকে নেব। নিয়ে এই পাত্রটাতে রাখছি। চিনি দিতে ভুলবেন না, তবে কালার একদম এরকম থাকবেন, দেখুন অপরিবর্তিত কালারটা, দেখতেও কত ভালো লাগছে। বুঝছে? তো এই দেখেন এই বড় বাটিটাতে 3.5 কেজি মটর, আর দানাগুলো কত সুন্দর, রংটাও পরিবর্তিত হলো না। এবার আমি এতে এই যে বরফ জলটা আমি রেখেছিলাম বানিয়ে, বরফের ব্যাগটা বের করে নেব আর এই বরফ জলটা দিয়ে দেব এখানে, দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা করে তারপরে আপনারা চাইলে পেপারের উপরে রাখতে পারেন, সুতির কাপড়ের উপরে রাখতে পারেন, তবে জলটা পুরোপুরি সুতির কাপড়টা মানে চুষে নেবে। আর মটরটা সিদ্ধ হলো না পুরোপুরি, আর সংরক্ষিতও মানে করার জন্য একদম পারফেক্ট। তো এখন আমি এটাকে নিয়ে শুকোবার জন্য রেখে দেব। আমি এই ট্রেটার মধ্যে সবগুলোকে তুলে নেব। সরি, 2 মিনিটের মতো হয়ে গেছে, আমি রেখেছি, সবগুলোই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি শুধু এই ট্রেতে হবে না তো, অন্য ট্রেও ব্যবহার করব। নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর, মেলে দেব, একটু পরপর একটু উল্টে পাল্টে দেব যাতে করে সবগুলোর থেকেই জল শুকিয়ে যায়। বাকিটা আমি আরেকটা ট্রেতে নিয়ে নিলাম, নিচে ছড়িয়ে দেব। ছেঁকে নিয়ে আসি আর একটু কাছে, নিচে এগুলোকে এখন আমি ফ্যানের নিচে শুকিয়ে নেব জলটাকে। তো এই সুতির কাপড়টার উপরে সব
বিছিয়ে দেবো এইভাবে। আস্তে করে ঢালতে হবে, তা নইলে হচ্ছে, তারপরে ফেলে দিতে হবে। রৌদ্রের মধ্যে আধা ঘন্টার মতো রেখে দেবো। তারপরে যখন শুকিয়ে যাবে তখন কন্টেনারে, ওই এয়ারটাইট কন্টেনারে ভর্তি করে রেখে দেবো। তো প্রায় 4-5 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম রোদে। তো এগুলো দেখেন একেবারে শুকিয়ে গেছে, একটুকু এই যে জল নেই, একদম শুকনো খড়। তো দেখেন এগুলো রোদে একদমই শুকিয়ে গেছে, জলের কোনো চিহ্নই নেই। এই যে, তাও আমি এই যে আবার আরেকটা সুতির কাপড় দিয়ে একটু উপরে ইয়ে করে দিচ্ছি। জল নেই, যদিও একটুকু জল নেই। শুকিয়ে গেছে একদম। তো এগুলোকে এখন আমি কন্টেনারে ভরে নেব। তো দেখেন রোদ্রে এগুলো একদমই শুকিয়ে গেছে, 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এই যে আমি একটা সুতির কাপড় দিয়ে এরকম করে দিয়েছিলাম আগেও, এখন আবার করছি। এখানে জলের আর ছিটে ফোঁটা নেই। তো এইগুলো একদমই তৈরি সংরক্ষণ করার জন্য। দেখতেও কত সুন্দর লাগছে। এখানে 1-2টা লাল লাগছে ঠিক, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি লাল নয়। এই দেখুন, হাতে নিলেই বুঝতে পারবেন, এই যে একটু পাকা আর কি। তো এগুলোকে আমি এখন রেখে দেব কন্টেনারে। এগুলো শীতের পরেই, মানে শীত তো শেষই, ফেব্রুয়ারির চলছে। তো এখন তো আরও মানে মোটর পাওয়া যাচ্ছে বাজারে, কাজেই এখন সেই মোটর কিনে কিনে চালিয়ে দেবো। আর এটা যেহেতু আমি তৈরি করে ফেলেছি সংরক্ষণের জন্য, এটাকে আমি কন্টেনারে ভরে রেখে দেবো, প্রায় বছরখানেক থাকবে। আমরা মটর পনিরটা একটু মানে বেশি করে মটর দিতে হয় মটর পনিরে, কারণ সেই সময় বাড়ির সকলেই খায় মটর পনিরটা। মাছ যেমন আমি একা খাই, কিন্তু মটর পনিরটা সবাই খায়, কাজেই মটরের অনেক দরকার হয় আমাদের। তো আমি অ্যাকচুয়ালি এই প্রথমে এইভাবে আমি নিজে সংরক্ষিত করছি। আগে আমি বাজার থেকেই কিনে আনতাম, বাজারে সাফলে তো পাওয়াই যায়, সারা বছর ধরেই মটর পাওয়া যায়। কিন্তু এবছর আমি ভাবলাম কি আমি একটু নিজেই দেখি হয় নাকি। তো এটা এই 3.5 কেজির মটর, মানে অনেক দিন চলবে। শহরে আসলে এই ধরনের কাজ করার জন্য সময়ের দরকার, সময়টা হয় না। তা নইলে ভালোই লাগে। এই যে আজকে যেমন এইটা করছি আমি, আমার ভালোই লাগছে। মোটরগুলোকে, এতগুলো মোটর একসাথে দেখে বেশ মজাই লাগছে। হয়ে গেছে, একদমই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এগুলো
কন্টেনারে নিয়ে নেব। ভরা যা কন্টেনারে। তো হয়ে গেল আমার মটর সংরক্ষণ করা। কন্টেনারটা দেখতেই পাচ্ছেন, বেশ বড় সড়ো, 3.5 কেজি মটর এখানে। এই যে